সালাম আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকস্টাইন এগেইন। সো তোমরা অনেকে আছো ঢাবিতে পরীক্ষা দিবা, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার বাকি আছে আর ঠিক 1 মাস। কিন্তু তোমরা এই যে লং টাইম ধরে পড়াশোনা করে আসতেছো, সো এখন এসে মনে হচ্ছে ভাই আমি যে ওয়েতে যাচ্ছি, আমি যেই তো মেথডে যাচ্ছি, যে রুয়েতে যাচ্ছি, ওটা কি অ্যাকুরেট কিনা, আমি কি সঠিক পথে আছি কিনা। কারণ ঢাবি বলো, জবি বলো, বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া তোমার একটা স্বপ্ন, রাইট? বাট তুমি একটু কনফিউজ ভাই, অনেক তো পড়লাম, অনেক পড়াশোনা হইলো, বাট আমি যে ওয়েতে আসি আমি ওটা কি অ্যাকুরেট কিনা, ওটা কি প্রপার কিনা, বা ওটা অ্যাপ্লাই করে গেলে আমার চান্স হবে কিনা। আবার আরেক ধাপের স্টুডেন্ট আসো যারা বলে ভাই এতদিন পড়াশোনা করি নেই, সব শেষ, আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি নতুন করে সব শুরু করব। বাট অনেকগুলো বই কিনে আনলাম, অনেক কিছু কিনে আনলাম, অনেক নোট শিট, কোচিং টিচার অনেকখানে ভর্তি হয়ে গেলাম, অনেকগুলো কিনে ফেললাম, ঠিক আছে? বাট আমি বুঝে উঠতে পারছি না আমার কিভাবে শুরু করা উচিত, কোথায় আমার শেষ হবে, ঠিক কোন কাজটি করতে পারলে আমি বুঝতে পারবো যে আমি 1 মাসেও আমি পাবলিক ইউনিভার্সিটিতে একটা চান্স আমি এনশিওর করতে পারি। ওই রোড ম্যাপটা, ওই সিক্রেটটা আমাকে একটু বলেন, ঠিক আছে? এটা তোমাদের সবার কোয়েশ্চেন, এটা কোনো ধরনের মোটিভেশন ভিডিও না। মেইনলি আজকের ভিডিও হলো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার, নট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম যারাই আসো, ওইখানে তোমার যদি ক্র্যাক করার প্রয়োজন হয় তাহলে যে 5টি মেথড আছে, যে 5 রুল, আমি সবসময় 5 রুল কথা বলি, যে 5 রুল তুমি মেনটেন করতে পারো, তাইলে বুঝবা তোমার চান্স ঠেকানো বেশ ইম্পসিবল। ওকে, অ্যাকসেপ্ট আল্লাহ ছাড়া। ওকে, সো একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা যাই। প্রথম পয়েন্টটা ভাইয়া কি? প্রথম পয়েন্টটা হলো সিলেবাস অনুযায়ী পড়াশোনা। এখন তোমরা বলছো ভাই আমি তো জানি সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হয়। না, তুমি আসলে তুমি জানো না। দেখো এটা এই পয়েন্টটা কি, প্রথম পয়েন্টটা হলো দেখো বিশ্লেষণ করা। এটা মানে কি, দেখো তুমি যদি বিজনেস স্টাডিজে পোলাপাইন হও, তোমার কি আছে? বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, এখান থেকে তোমার কোয়েশ্চেনটা হবে। বাট তুমি কি জানো বাংলা সিলেবাস কোনটা, বাংলার সিলেবাস কত দূর? বাংলা তো একটা সমুদ্রের মতো বেশিরভাগই, বা তোমার তো ভর্তি পরীক্ষায় সমুদ্র শিখতে বলে না তোমার বলছে সমুদ্রের পরিমাণ পানি শেখার তোমার কোনো প্রয়োজন নাই, তোমার একটা পুকুর পরিমাণ পানি শেখার প্রয়োজন। তুমি কি জানো যে বাংলার সিলেবাস কতটুকু? তুমি কি জানো ইংলিশের কতটুকু? বা তুমি কি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলা সিলেবাস, ঢাকা ইউনিভার্সিটিস এগুলা সিলেবাসটা কদ্দূর, জগন্নাথের কদ্দূর, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কদ্দূর তুমি জানো? তুমি কিন্তু এখন পর্যন্ত এই প্রত্যেকটা সিলেবাসটা তুমি জানো না, জানো না কিন্তু। যার কারণে তুমি করতেছো কি, একটা ভাইয়া ওই যে কোচিংয়ের ভাইয়া, হ্যাঁ নোট দিচ্ছে, অনলাইনে ভাইয়া কী করতেছে, নোট দিচ্ছে, তুমি নোটগুলো নিচ্ছ, নোট নিয়ে পড়াশোনা করতেছে, হ্যাঁ ভাইয়া নোট দিছে, আচ্ছা নোট শেষ, ফাইন, আরেকটা দিল ভাই নোট শেষ, ভাই তো চান্স হবে বেস্ট টাফ। কারণ তুমি জানোই না যে তোমার ঠিক কদ্দূর পড়তে হবে, তোমার কদ্দূর পড়তে হবে না, তুমি জানোই না তোমার শেষটা কোথায়। হ্যাঁ, এখানে অনেকে কোর্ট বলা শুরু করবে, প্লিজ ডোন্ট ডু ইট। সো কথা হইলো তুমি আগে জানো যে না আমার বাংলা সিলেবাস এতটুকু, আমার ইংলিশে এতটুকু, অ্যাকাউন্টিং এতটুকু। আমি একটা স্টোরি বলি, প্রায় সময়টা বলা হয় যে একটা স্টুডেন্ট ছিল, ও আমার বলে ভাই ডাসের সাথে যে ইএস ফর্মটা আছে, তো এই ফর্মটাকে ইএসটা কি বলে গ্রামাটিকের নেমে। তো আমি বললাম যে ওটা জেনে তুমি কী করবা? বলে ভাই এটা আসতে পারে ইম্পর্টেন্ট, বলেন। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে বললাম, আমি বললাম এটার নাম হলো ইনফ্লেকশনাল মরফেম, গ্রামারে বলে। সো আমি ওরা বললাম জানছো? জানছি ভাই। তারপরে হইলো বাট এই যে ইএস ফর্মটা আছে এটা কি তোমার অ্যাডমিশনে কোনো কাজে আসবে? আসবে না। সো আমার কথা হইলো ডাসের সাথে কি থাকবে থাকবে না এটা তোমার দরকার নাই। ঠিক তেমনি ইংলিশে, বাংলা, অ্যাকাউন্টিংয়ে কি আছে, মানে অনেক কিছু আছে, সব তোমার দরকার নাই, তোমার দরকার সিলেবাসটাকে বুঝা। ওকে, তুমি কি আচ্ছা তুমি তুমি নিজেই চিন্তা ভাবনা করো যে তুমি যে পড়তেছো সেদিন ধরে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, কোচিংয়ের ভাইয়ারা, অনলাইনের ভাইয়ারা, বা নিজে যেগুলো বই কিনলা, পড়তেছো, তুমি কি একবারও কোয়েশ্চেন করছো আসল নিজেকে যে আচ্ছা বাংলা সিলেবাস কদ্দূর, ইংলিশের সিলেবাস কদ্দূর, অ্যাকাউন্টিং কদ্দূর, ফিনান্স কদ্দূর, তুমি দেখছো? দেখো না কিন্তু, রাইট? সো এই জন্য তুমি জাস্ট পড়তেই আসো, তুমি জানো না হোয়াটস দ্য লিমিট, হোয়াটস দ্য এন্ড। ওকে, সো ডোন্ট ডু ইট, ঠিক আছে? ওকে ফাইন। তো তোমার প্রথম কাজ কি, যে সিলেবাস কি ওটা আগে তোমার জানতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, আমরা সিলেবাস আগে জানবো, ইংলিশে কি আসে, কি আসে না জানবো আগে। ওকে, সেকেন্ড কাজ ছিল গুরুত্বপূর্ণ অধ্যায়।
বাংলা বলো, ইংরেজি বলো, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট প্রত্যেকটার কিন্তু পুরা বই থেকে সবই আসে না। যে সিলেবাসটা দেখো, তুমি সিলেবাস এবার কি সিলেবাস তুমি হয়ে গেল বুঝলে এবার, বাট ওই সিলেবাসের সব কিছু কিন্তু কখনো আসবে না। তুমি দেখবা ঢাবিতে যদি অ্যাকাউন্টিং এর থেকে 12টা কোয়েশ্চেন হয়, ও দেখো ঢাবিতে কি হয়, ধরো তোমার ধরলাম অ্যাকাউন্টিংয়ে টোটাল 20টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, 20টা চ্যাপ্টারে মোটামুটি 60 থেকে 70টা তোমার টাইপ আছে, মানে কি আছে, টপিক আছে। হ্যাঁ, আচ্ছা 60 থেকে 70টা টপিক থেকে কোয়েশ্চেন হবে? কখনো হয় নাই, হচ্ছে না, হবেও না। তোমাকে দেখবা 60 থেকে 70টার মধ্যে 20টা এমন টপিক আছে যেখান থেকে বারবার ধরে ওই 12টা কোয়েশ্চেন আসছে, আসতেছে, আসবে। ওকে, এখন তুমি ওই 60-70টা পড়ে গেলা, কোনো কাজ নাই। ওকে, তো তোমার কাছে কি ভাইয়া, তোমার কাছে লিস্ট ডাউন, একটা লিস্ট করো, একটা মেক আ লিস্ট, যেখানে তুমি ওই অ্যাকাউন্টিংয়ে কয়টা গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্টে কয়টা, ইংলিশে কয়টা, বাংলায় কোন কোন টপিকগুলো গুরুত্ব মার্ক করবা, লিস্ট করবা। আমার কাছে একটা পুরো নোট ছিল যে আমি বাংলায় কোনগুলো গুরুত্বপূর্ণ সিলেবাস থেকে, সিলেবাস নিছি ফাইন, বাংলায় কোনগুলা, ইংরেজিতে কোনগুলা, অ্যাকাউন্টিং কোনগুলা, তো একদম লিস্ট করে 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 রাখছিলাম। অনেক হেল্প করে বিষয়গুলা। অ্যাডমিশনে কি ইটস এ ওয়ার, তোমাকে একটু টেকনিক্যালি যাওয়া লাগবে, স্মার্ট ওয়ার্ক যাওয়া লাগবে। তুমি হজবরল হইয়া একদম মানে লেবার ওয়ার্ক করলে হবে না। ওকে, একটু স্মার্ট ওয়ার্কে যাওয়া লাগবে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ তো লিস্ট ডাউন করলা, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তারপর কাজটা কি ভাইয়া, তুমি যেহেতু মাত্র শুরু করলা, তোমার কাজ হলো 3টা মক দেওয়া। আমি সবসময় 3 মককে ফলো করি। 3 মক তুমি অ্যাডমিশনের আগে, মানে প্রিপারেশন নেওয়ার দিন পর্যন্ত যাই পোস্ট শেষ, নতুন করে তোমার কিচ্ছু পড়বে না, কিছু না পড়ে অতটুকুতে যাই নলেজ তোমার আছে অতটুকুতে তুমি 3টা মক দিবা। তো এটা 3টা মক টেস্ট দিবা। মক টেস্টে দেখবা তোমার ঠিক কোথায় কোথায় সমস্যাটা আছে, কোন কোন টপিকগুলা তোমার দেখার প্রয়োজন হচ্ছে না, না দেখেই তুমি অ্যাকুরেট অ্যান্সার করতে পারতেছো, আর কোনগুলা তুমি ভুল করতেছো। যেগুলো তুমি ভুল করতেছো ওগুলো তোমার উইক জোন, উইক পয়েন্ট, উইক টপিকস, উইক চ্যাপ্টার্স। ওকে, আর যেগুলো তুমি ঠিক করতেছো মানে ওগুলো অটোমেটিক্যালি আগে থেকে তোমার ভালো, ওখানে তুমি একটু ইফোর্টটা কম দিবা। আর যেগুলো উইক জোন, তোমার উইক পয়েন্ট আছে, ওখানে ইফোর্টটা বেশি দিবা। তাহলে তুমি 3টা মক দেওয়ার মাধ্যমে তুমি বুঝে যাবা যে ভাইয়া কী করতে হবে, যে এটা 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 আমার ইস্যু, এই টপিকে ইস্যু আছে, এই টপিকে বিষয়টা আছে, ঠিক আছে। ওকে, তারপরটা তুমি বুঝলা, তাহলে কি তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। প্রথম লেভেলটা শেষ। 1 নম্বর হ্যাক্স কি, যে আমার 3টা পয়েন্টকে এনশিওর করা, সিলেবাস জানা, ইম্পর্টেন্ট টপিকগুলো লিস্ট করা, তারপরে 3টা মক দেওয়া। কয়টা? 3টা, নট 4টাও না 2টাও না, 3টা। ওকে, 3টা স্ট্যান্ডার্ড আমি মনে করি। মক দিবা, মক দেওয়ার পর তোমার কি হয়ে গেল, তুমি সিলেবাস জানলা, তুমি ইম্পর্টেন্ট টপিকে নোট ডাউন করলা প্রতিটা সাবজেক্টের জন্য, তুমি উইক জোন কি তোমার, তোমার স্ট্রং জোন কি তুমি বুঝে গেলা, শেষ হয়ে গেল না? তারপরে কাজ কি, তারপরে কাজ তোমার, তুমি এবার তোমার কি করবা, দুর্বলতা দূর করবা। কি করবা? আচ্ছা আমি এই পয়েন্টে যাই, সরি। তারপর পয়েন্টটা কি, তারপরটা হচ্ছে তুমি নিয়মিত পড়াশোনা করা। কি করা? নিয়মিত অনুশীলন। এখন কথা ভাইয়া, আমি তো জানি আমার পড়তে হবে, বাট না, তুমি যেটা জানো ওটাকে আমি ব্রেক ডাউন করে একটু, হ্যাঁ। ওকে, তোর প্রথম কাজ ভাইয়া নিয়মিত পড়াশোনা। মানে কি পড়াশোনা মানে হইলো ভাই, আগে অনেক ভিডিওতে বলছি, আজকেও বলতেছি সেম কথা, কি যে তুমি প্রতিদিন একটা চার্টিন অ্যামাউন্ট, তুমি জানো কতটুকু পড়াশোনা করলে তোমার জন্য এনাফ। যেহেতু তুমি একটা রুটিন মেনটেন করবা, প্রতিদিন, প্রতি উইক, প্রতি মান্থের একটা রুটিন মেনটেন করবা, ঠিক আছে। মানে তো তুমি 1 মাসে এতগুলো পড়াশোনা করবা। সো ওই 1 মাসে যদি তোমার 10টা টপিক পড়তে হয়, ঠিক আছে, তাহলে 1 দিনে করা করতে হবে, সরি 1 উইকে করা করতে হবে। 1 উইকে হলে তাহলে 1 দিনে করা করতে হবে, ওটা তুমি ভাগ করবা, ঠিক আছে। ওই জিনিস তুমি ডেলি পড়বা। ডেলি কেন করবা? তুমি ডেলি মিনিমাম তুমি জানো যে তুমি 5 ঘন্টা 4 ঘন্টা পড়লে এনাফ। সো তুমি মরে যাও, তুমি যাই হবে হোক, তোমার লাইফে যাই হবে হোক, হ্যাঁ, মরতে বলতেছে না, ফর শিওর। তো যাই হবে হোক, তুমি 4 ঘন্টা 5 ঘন্টা বা যত ঘন্টা তোমার লাগে প্রতিদিন ততক্ষণ তুমি পড়বা। পড়ার পরে তারপর অন্য কিছু পারলে আর ভালো। ওকে, বাট প্রতিদিন একটা অ্যামাউন্ট অফ টাইম সেম থাকবে। হ্যাঁ, এটা কীরকম জানো? এটা হলো এমন যে ধরো এটা ডে 1, এটা ডে 2, এটা ডে 3। প্রতিদিন এই সেম অ্যামাউন্ট অফ পড়াশোনা, এটা হলো কি সেম। প্রতিদিন তুমি কোন এতটুকু বললে, কোন এতটুকু বললে, কোন এতটুকু বললে। ধরো তুমি ডে 1-এ তুমি এতটুকু পড়াশোনা করলা, 2-তে 3-তে, ডে 1-এ এতটুকু পড়াশোনা তুমি করলা,
মানে তুমি এটা ক্রস, এটা তোমার কি, এটা তোমার মিনিমাম ভ্যালু, মিনিমাম কাজকর্ম বা মিনিমাম পড়াশোনা তুমি করলা, সেকেন্ডে এতটুকু করলা, মানে তুমি মিনিমামটা ফুল করলা, থার্ড ডে কম পড়ছো, এগুলো পড়ো নাই তুমি, বাট এতটুকু তুমি পড়লা। মিনিংটা হলো তুমি যতটুকু অ্যামাউন্ট অফ টাইম তোমার প্রতিদিন দেওয়া দরকার ওটা তুমি দিলা। ওকে, এটা তোমার দেওয়াই লাগবে। আই হোপ পয়েন্টটা বুঝতে পারলা। ওকে, তারপর মডেল টেস্ট, তুমি জানলা প্রতিদিন পড়াশোনা করতেছো, বাট তুমি পরীক্ষা দাও নিজেকে। এবার দেখো মডেল টেস্ট পরীক্ষা মানে কি, ঢাবিতে দেখবা 60 নাম্বার এমসিকিউ হয়। ওকে, আমি বলি 60 নাম্বার এবং তুমি দেখবা তুমি যদি প্রতিদিন পড়তেছো, প্রতিটা চ্যাপ্টারের পরীক্ষা দিবা, টপিক পরীক্ষা দিবা, সবই পরীক্ষা দেওয়ার পরে তুমি এবার কি একটা ফুল মক দিবা। কি ফুল মক? তুমি যদি দেখো তোমার মার্ক ফুল মক দেওয়ার পরে 45-এর চেয়ে কম আসতেছে, তাও তুমি বাসায় দিচ্ছ, কিন্তু বাসায় দাও, কোচিং যেখানে দাও, 45-এর চেয়ে এমসিকিউ 60-এর মধ্যে 45-এর কম আসতেছে, তখন ইটস অ্যালার্মিং। অ্যালার্মিং কারণটা তোমার বাসায় এবং তোমার এক্সাম হলে সেম না। যেটা তোমার বাসায় বসে 45 হচ্ছে, ওটা এক্সাম হলে গিয়ে আরও কমতে পারে। সবসময় চেষ্টা করবা যে তোমার কি হয়, নাম্বারটা 45 এবং তার চেয়ে বেশি হয়, নট কম। ওকে, 45 আমি স্ট্যান্ডার্ড মনে করি, তো 45 পেলে আর যদি এটা ভালো করলে হয়ে যায়। ওকে, এমসিকিউর জন্য 45 নাম্বার খুব ইম্পর্টেন্ট। ওকে, সো তোমার মডেলে কি হইতে হবে, 45 নাম্বার অবশ্যই পাইতে হবে। এবার দেখো তুমি টাইম পাচ্ছ 1 আওয়ার সাপোজ, এখন তুমি 45টা আনসার করে কি আছো 1 আওয়ার পাচ্ছ সাপোজ ধরলাম। এখন তুমি বাসায় যখন করতেছো তুমি 2 আওয়ার 3 আওয়ার নিচ্ছ, হইবে? চান্স তো হবে না ভাই, তোমার টাইমই তোমার দিবে না, খাতায় নিবে না দেরি হইলে আর। ঠিক আছে, স্টপ রাইটিং বলার সাথে স্টপ রাইটিং, লিখতে পারবে না তুমি। ঠিক আছে, এটা তোমার স্কুল না, কলেজ না। ঠিক আছে, সো কাজটা কি, সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট। টাইমটা মাথায় রেখো। তুমি দেখো, ওকে ফাইন, তোমার একটা এমসিকিউ সলভ করার জন্য তোমার কত সময় লাগে, তুমি যখন বাসায় পড়তেছো তুমি যদি বেশি টাইম নাও তাহলে হলো না। তুমি যতটা টাইম তুই ফিক্স করছো তার মধ্যে করবা, পারলে তার 20 সেকেন্ড কমে করবা, বিকজ তার বাসার মধ্যে যে প্রেশারটা আছে এক্সাম হলে আরও বাড়বে। ওকে, সো তুমি টাইম ম্যানেজমেন্টে ফোকাস রাখো। সো আমার কি সেকেন্ড সিক্রেটটা কি ভাইয়া, তুমি যদি দেখো তুমি ডেলি পড়াশোনা করো, হ্যাঁ, বাট এটা মেনটেন করি, তারপর তুমি কী করতেছো, তুমি মক টেস্ট প্রতিদিন পরীক্ষা দিচ্ছ, বা যেখানে তুমি 45 বা তার চেয়ে বেশি পাচ্ছ, অ্যান্ড তুমি টাইমের মধ্যে এবার পাচ্ছ, দেন তুমি বলবো ওকে ফাইন, তুমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করলা মোটামুটি। ওকে, এখন আমি নিশ্চিত না তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না। থার্ড রাউন্ডটা হলো ভাইয়া কি, দুর্বলতা দূর করা। দেখো তুমি যখন এই যে তুমি যখন মক দিলা, তখন কিন্তু তোমার দুর্বলতাগুলো আসলো, বা তুমি 3টা মক টেস্ট দিয়ে না তোমার সব দুর্বলতা তুমি পাবা না। তো তোমার এখন করতে হবে, তুমি যখন ডেলি পড়াশোনা করতেছো একটা লেভেলে আসছো, এখন যখন তুমি ডেলি পড়তেছো তুমি এখন বুঝবা ওকে ফাইন, এটা আমার উইক জোন, এটা আমার স্ট্রং জোন। সো যেগুলো যে উইক, এটা নোট ডাউন করে, এটা রাইট ডাউন করে লিখে ফেলো। এগুলো তুমি পয়েন্ট টু পয়েন্ট বাংলায় ওকে ফাইন, বাংলা নত্যজনের সমস্যা, ঠিক আছে, বাংলার মধ্যে যা যা সমস্যা আছে লিখবা, ইংলিশের মধ্যে যা সমস্যা লিখবা, খাতা লিখবা পয়েন্ট টু পয়েন্ট। মানে তোমার কাজ কি, এটা টেকনিক। তোমার কাজ হলো উইক জোনগুলোকে কী করা, মার্ক করে লিখে ফেলা, ঠিক আছে। তারপর কাজ কি, যেগুলো তোমার উইক জোন, মানে ওখানে তোমার ভুল বারবার ধরে হচ্ছে বলে তো উইক জোন, ওখানে তুমি নাম্বারটা দিয়ে আসছো বলতে উইক জোন, ওখানে তুমি নেগেটিভ মার্কিং করতেছো বলে তো উইক জোন, রাইট। সো ওখানে তোমার বেশি ইফোর্ট দেওয়া লাগবে, তুমি এটা অতিরিক্ত চর্চা করবা, রিভিশন দিবা, রিভিশন রিভিশন ক্যান চেঞ্জ ইউর এন্টায়ার গেম। ওকে, সো রিভিশন দিবা বেশি বেশি করে ওটা পরে। তারপরটা হলে ভাই আমি রিভিশন দিলাম, উইক জোন তাও সলভ হয় না, কী করবো, টিচারের হেল্প নাও, কোচিংয়ে পড়তেছে হাদিয়া, কোচিংগুলো কী করে, রাইট, টিচারের কাছে পড়তেছো, অনলাইনে পড়তেছো, টাকা দিছো তুমি, সো নাও টেক দ্য বেনিফিটস। ওকে, সো হেল্প নাও টিচার বা মেন্টরের হেল্প নাও, ফাইন। তাহলে তুমি দুর্বলতা দূর করলে, এগুলো করলে এটা ভালো মতো তুমি যদি করতে পারো, তাহলে তুমি বুঝবা না ইউ আর দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ, বা যারা এখন পর্যন্ত লাস্ট টাইমে আসছো কনফিউজড হচ্ছ, তো একটু রিলেট করে এগুলো যে তোমার সাথে মিলতেছে কিনা পয়েন্টগুলো, ঠিক আছে, এই পয়েন্টগুলো মিললে বুঝো মোটামুটি তুমি একটা রাইট ট্র্যাকে আসো। সো তারপরটা হলো ভাইয়া কি, সব তো পড়লাম, পড়তে একদম আইনস্টাইন হয়ে গেলাম। হ্যাঁ, আমরা অনেক পড়াশোনা করি অ্যাডমিশন টাইমে, যদি অ্যাডমিশনের পরে বলে ভাই পড়ি নেই, আসলে আমি পড়াশোনা করি, ঠিক আছে। সো অনেক পড়াশোনা করলাম, পড়াশোনা করার পরে এখন তোমার সব শেষ, সব পড়াশোনা শেষ, প্রতিটা টপ একদম 60-50 করে পাচ্ছ একদম, হ্যাঁ, আর লেভেলে চলে আসছো। সো বাট
সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা তোমার গেম চেঞ্জ করতে হলো তোমার মেন্টাল প্রিপারেশন ওকে। সো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ তুখোর স্টুডেন্ট যারা খুব ভালো হয় এর চান্স মিস করার সবচেয়ে বড় রিজনগুলোর মধ্যে অন্যতম হইল মেন্টাল প্রিপারেশন জিরো ওকে। এটা ইম্পর্টেন্ট হ্যাঁ। তো এটা যাতে কোনোভাবেই খারাপ না হয় এখন মেন্টাল কেমন নিবা তুমি ধৈর্য ধরবা। ধৈর্য ধরবা মানে কি পেশেন্স রাখা। লাইক যখনই তুমি বাসার নামাজ পড়তে পারো, যারা মুসলিম নর্মালি নামাজ আছে বা যারা হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট আসো তোমরা প্রত্যেক রিলিজিয়াসটা প্র্যাকটিস করবা হ্যাঁ। মানে কি পেশেন্স রাখবা হ্যাঁ, পেশেন্স রাখবা ছোটো কিছু পেশেন্স রেখে রেখে যাও। কারণটা হয় কি জানো তোমার অ্যাডমিশন না মানে এটা কাইন্ড অফ যারা ভালো মতো পড়াশোনা করে বা 1 মাস পড়লেও হয় কি যখন আমরা কোনো কিছু পড়তে থাকি পড়তেছি হুট করে দেখবার আমার টায়ার্ড লাগবে। কারণ তুমি কী করো দিনের পর দিন কোনো বন্ধুর সাথে মিশো না, আড্ডা দাও না, ফুটবল খেও না, ক্রিকেট খাও না হ্যাঁ, কারোর সঙ্গে ফ্যামিলি যেগুলো গ্রুপ ডিসকাশনে যাও না, অনেক দাওয়াতে যাচ্ছ না, অনেক কিছুকে অ্যাভয়েড করো তুমি। কাইন্ড অফ এত বেশি ডিভোট তুমি থাকো যে লাইফের একমাত্র পড়াশোনা ছাড়া আর কিছুই তোমাকে ম্যাটার করে না। এমন একটা লেভেলে তুমি আসো কোনো ম্যাটার করো না। কখন খাচ্ছ মানে শুধু খাওয়ার টাইমে খাচ্ছ হ্যাঁ, পড়ার টাইমে পড়তেছো এইভাবে ঠিক মতো ঘুমাইতেছো না হয়তো, এমন অবস্থা অনেকে আছে। এমন বেশি করো না, একটু লিমিটেড করো ঠিক আছে। বাট কাইন্ড অফ কী বললাম যে তুমি কোনো কিছু করতেছো না, খাওয়ার দাও এই কাইন্ড অফ কী বলে ঘোরাঘুরি হ্যাঁ, আড্ডা দেওয়া, খেলাধুলা করা যা আছে এক্সট্রা এগুলো জিনিসপাতি সব বাদ। শুধু যে পড়াশোনা করতে পড়তে হয় কি যে একসময় অনেক বেশি আমরা কি হয়ে যাই মানে কাইন্ড অফ মানে অস্বস্তিতে পড়ি বা ডিপ্রেসড হয়ে যায়। কারণ দিনের পর দিন তুমি রুম থেকে বেরোচ্ছ না, দিনের পর দিন পড়াশোনা করতেছো, ঘুম থেকে উঠে পড়তেছো, আবার মানে ঘুমানোর সময় পড়তেছো, একটা অবস্থা। সো এই সময় একটা কাইন্ড অফ এই সময় হলে এগুলো তোমার লাইফে যদি হয় বুঝবা কি যে তোমার কি হচ্ছে কাইন্ড অফ একটা অস্বস্তি তৈরি হয়, একটা ইমপেশেন্স তৈরি হয়। এই ইমপেশেন্সের সময় তোমার নামাজ পড়া লাগবে সবসময়। এই অ্যাডমিশন টাইমে স্পেসিফিক্যালি নামাজটা ইস ম্যান্ডেটরি টাস্ক, তাও বলি অ্যাডমিশন বেশি পড়ো হ্যাঁ। এটা তোমাকে নামাজ পড়ো বা রিলিজিয়াস প্র্যাকটিসগুলো করো, তাহলে তুমি মাইন্ড অনেক ঠান্ডা থাকবে, পেশেন্স বাড়বে, তোমার অনেক হেল্প করে বিষয়গুলো ওকে। তুমি পেশেন্স রাখো, ধৈর্য ধরো ঠিক আছে। যখন তুমি পেশেন্স রাখবা, যখন তুমি নিজের উপরে কন্ট্রোলটা নিয়ে ফেলতে পারবা, নিজের মাইন্ডের উপরে কন্ট্রোল নিবা, তখন তুমি অল্পতে অস্থির হবে না, তুমি স্থির থাকবা হ্যাঁ। বোরিং টাইমগুলো তোমার কাছে একটা ঠান্ডা হবে ঠিক আছে, বোরিং টাইমগুলো তুমি অস্থির হয়ে উঠবে না হ্যাঁ। অনেক সময় আমার সামনে দেখা যেত কি আমি কাইন্ড অফ সারা রাতি পড়তাম, সারা দিন রাত পড়ছি মোটামুটি, পড়ার পরে সকালে যখন নামাজ পড়া আসার পর একটা কাইন্ড অফ মানে আমি রিল্যাক্সেশন করতাম যে নামাজ পড়া আসছি ওকে ফাইন, আমি আকাশে দেখাইতাম বা মাঝে মধ্যে হয়তো কি যে পড়তে পড়তে বিকালবেলা হচ্ছে সূর্যের আলো মানে কাইন্ড অফ কি দেখা যাচ্ছে মানে সূর্য ডুবতেছে দেখা যাচ্ছে, বাট আমি বাসা থেকে বের হচ্ছি না বিকজ আই হ্যাভ লট অফ থিংস টু ওয়ার্ক ঠিক আছে। সো ওই জন্য কাইন্ড অফ একটা স্যাড ফিল কাজ করে তাই না। সো এগুলো কাইন্ড স্যাক্রিফাইস তুমি দিচ্ছ তোমার লাইফের জন্য, স্যাক্রিফাইস যা করতেছো না এগুলো কখনো নেগেটিভলি আসবে না, সবসময় পজিটিভ রিটার্ন তুমি পাবা ওকে। সো ইনশাআল্লাহ সো পেশেন্স রাখবা, পেশেন্স করতে হবে, মেডিটেশন করতে হবে, নামাজ পড়তে হবে, তোমাকে অনেক হেল্প করতে পারে ওকে। তারপরটা হলো এই যে পেশেন্স তুমি রাখতেছো, এই যে ধৈর্য তুমি ধরতেছো, মাইন্ডের কন্ট্রোল তুমি রাখতেছো, এগুলো তোমাকে আত্মবিশ্বাসী করবে, কনফিডেন্স তোমার বাড়াবে, কী করবে কনফিডেন্স বাড়াবে। আর কনফিডেন্স বাড়াতে গেলে একটা বলবো কি তুমি সবসময় ইজি থেকে হার্ডে ম্যাথ সলভ করবা, ইজি থেকে হার্ডে কোয়েশ্চেন সলভ করবা হুট করে এসেই সবচেয়ে টাফ কোয়েশ্চেন নিয়ে আনসার মানে কি পরীক্ষা বসো না। তুমি যখন মক টেস্ট দিচ্ছ ইজি থেকে দাও, ইজি ওকে ফাইন, উঠলো বেশি নাম্বার, তারপর হার্ডে যাও, আস্তে আস্তে হার্ডে যাও। হুট করে হার্ডে গিয়ে ডিমোটিভেট হয়ে পারি না এভাবে হয়ে যাও না ঠিক আছে। যত বেশি পারো তুমি কনফিডেন্টে বিল্ড আপ করো, খুব বেশি ডিপ্রেশন লাগলে পারলে ওভার কনফিডেন্ট আনো, তাও কনফিডেন্ট লেস হওয়া যাবে না ওকে। আর এই বিষয়গুলো ঠিকমতো করতে পারলে তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট অনেক ভালো হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে তো অনেকেই কেন কান্নাকাটি শুরু করে দেয়, অনেকে আমি দেখছি ওকে। সো এটা করো না হ্যাঁ, বাসায় আসো এখন তুমি স্ট্রেস ম্যানেজমেন্টে শেখো, এক্সাম দাও, এক্সাম হলে 60 মিনিট ধরে এক্সাম দাও ওকে। বাসায় বসে এক্সাম দাও, জিনিসপত্রগুলো প্রতিটা কোয়েশ্চেন আনসার করে দাও, পারতেছো না ট্রাই করো আনসার করো, এটা তোমাকে স্ট্রেসটা ম্যানেজ করতে অনেক হেল্প করতে পারে ওকে। সো গেল তারপরে পয়েন্টটা কি হলো এটা হলো আশা করি বুঝতে পারলা।
তারপর ইম্পর্টেন্ট পয়েন্টটা কি ভাইয়া, এতটুকু মধ্যে করতে পারলে বুঝবা যে না ওকে ফাইন, তুমি আসলে রাইট ট্র্যাকে আসো। এতটুকু 4টা রোল, 4টা ওয়ে, 4টা স্টেপ তুমি মেনটেন করতে পারো তোমার লাইফে হচ্ছে, যেমন তুমি দেখো, তাহলে বুঝবা তোমার প্রিপারেশনটা একটা রাইট ওয়েতে আছে। ইউ আর সো নিয়ারার টু বি আ স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটি। ওকে, সো তারপর হলো তোমার সামাজিক পরিবেশ একটা বিষয় আছে। সামাজিক পরিবেশ কি জানো, যে কাইন্ড অফ তোমার যে রুমে পড়ো তুমি, আমাদের হয় কি যে আমরা অনেক ম্যাসি হয়ে যায়, বিষয় অনেক ম্যাসিনেস কাজ করে, অনেক অনেক বই টেবিলের সামনে আসে, হ্যাঁ ক্যালেন্ডার, তারপরে গ্রাফ, হ্যাঁ নোট, হ্যাঁ অনেক অনেক কিছু থাকে। সো বই রাখো, নো রিস্ক, বাট কথা হইলো তোমার যে টেবিলটা আছে ওটাকে একটু পরিষ্কার রেখো, দেখে যাতে করে এমন না হয় যে না টেবিলে আসলাম মাসের সাথে মাথা ব্যথা শুরু গেল, এমন যাতে না হয়। টেবিলে আসলেই একটা কাইন্ড অফ তোমার পিসফুল মাইন্ডসেট কাজ করে, একটা ফোকাস মাইন্ডসেট কাজ করে, এটা কাজ করে, নট লাইক একটা ডিপ্রেস লাগতেছে আরে উঠে চলে যায়, আরে অনেক মানে কাইন্ড অফ মানে অনেক পর জমে আসে, হ্যাঁ এমন যাতে না হয়, মানে কাইন্ড অফ অনেক তোমার ভারী না লাগে, মাইন্ডটা ঠান্ডা হয়। সো এটা মেনটেন কী করে, একটা ভালো ক্লিন রুম। ওকে, রুমটা যেমনই হোক ক্লিন রাখবা। ওকে, তারপরটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখন সমস্যা, ভাইয়া তোমার মোবাইল বা সোশ্যাল মিডিয়া ইউজ করার কোনো প্রয়োজন নাই। 5 মাস ফেসবুকে না আসলে এই 1 মাস যে বাকি 1 মাস আছে, ও 1 মাস ফেসবুকে না আসলে কারো কিচ্ছু যায় আসে না, বিকজ ইউ হ্যাভ অ্যাচিভড নাথিং রাইট নাও। ওকে, ফ্যাক্ট। সো সোশ্যাল মিডিয়া না আসলে তোমার কিচ্ছু হবে না ভাই, কারো কিছু যায়ও আসে না। সো তুমি তোমাকে ফোকাস করো, তোমাকে ডেভেলপ করো, তোমাকে গ্রো আপ করো, চান্সটা পাও। ওকে ফাইন। তারপরটা হলো এখন অনেকেই বলে ভাই আমি তো একটু উইকলি একটু বন্ধুদের সাথে আলোচনা করি, আমি কোন ধরনের, আমরা হয় কি যে আরে তুই কত ঘন্টা পড়ছিস, এই তুই কত, ভাই ওই কত ঘন্টা দরকার আছে নাই তো। সো ও যত ঘন্টায় পড়ুক, ওইসব এগুলো হইলো কি একদম অখেজ আলোচনা, দরকার নেই এগুলা। তুমি কী করবা, তুমি করবা কি যে যেগুলো তোমার ডাউট আছে, যে টপিকগুলো তোমার ডাউট আছে, কোয়েশ্চেন আছে, ওগুলো তুমি আলোচনা করতে পারো, দেখবো ওদের থেকে কিছু কোয়েশ্চেন আসবে এবং ওতে ভালো সলিউশন কিন্তু আসবে। সো টপিক নিয়ে আলোচনা করতে পারো। আর শর্টকাট, ম্যাথের অনেক শর্টকাট আছে, কাউন্টিংয়ে ফাইন্যান্স অনেক শর্টকাট আছে। সো শর্টকাটগুলো ডিসকাশন করো ওদের সাথে, ওরা কেমন শর্টকাট শিখতেছে, তুমি কেমন শিখতেছো, হ্যাঁ ডিফারেন্টটা দেখো, ডিফারেন্সটা দেখো। ওকে, লার্নিংটা নাও, ইফেক্টিভ ডিসকাশন, নট সো কল আরে মামা কালকে ফেসবুকে পোস্ট দিলাম, হ্যাঁ আরে এটা করলাম, আরে এটা করলাম, আরে চল ঘুরতে যাই, হ্যাঁ আরে তুই কখনো পড়লি, এগুলা কোয়েশ্চেন না, এগুলা ডিসকাশনের টাইম না। এখন এখন টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করো, যত টাইম আছে, যত মিনিট আছে, সেকেন্ড আছে, ইফেক্টিভলি ইউজ করো প্লিজ। ওকে, সো এতটুকু ভালো মতো করতে পারলে এখন পর্যন্ত আই হোপ এটা 5 রুলস, কোনো শর্টকাট নাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শর্টকাট যারা বলে সব ভণ্ডামি, শর্টকাট অ্যাপ্লাই করে আসলে চান্স পাওয়া বেশ টাফ। অ্যাটলিস্ট এটা তুমি মাথায় রাখো যে এই পুলাটা গত 1 মাস ধরে, হ্যাঁ বা নেক্সট 1 মাস বা 1 মাস ধরে এত ডেডিকেশন দিয়ে, ইফোর্ট দিয়ে, হ্যাঁ ষষ্ঠ খুব কাছাকাছি থেকে এত পড়াশোনা করলো, ওর থেকে তুমি ওই বেশি অ্যাচিভ করবে নাকি তুমি সারাদিন মোবাইল ইউজ করলা, সারাদিন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করলা, হ্যাঁ করতে গেলে এই বুংসুং করে বেড়াইলা, তোমার চান্স হয়ে যাবে। বেশ টাফ কিন্তু বিষয়টা। ওকে, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল, যেহেতু এক্সাম্পল না, সুতরাং আল্লাহ তাকেই বেশি পছন্দ। আল্লাহ কি বলে যে বলে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, রাইট। সো আপনি আল্লাহ কিন্তু ন্যায় বিচারক। ওকে, সো যে এত ইফোর্ট দিয়ে চেষ্টা করলো, অনেস্ট ছিল তার প্রিপারেশনের প্রতি, সেই চান্স পাবে, তুমি না। তোমার পাইতে গেলে তোমার ওই অনেস্ট পার্সন তোমার হওয়া লাগবে, নট চিল গাই, অনেস্ট গাই হইতে হবে। ওকে, সো আই হোপ বুঝতে পারলে পয়েন্টগুলো তুমি মেনটেন করতে পারলে আমি ড্যাম শিওর ইনশাল্লাহ তোমার চান্স হবে। ইফ ইউ আর অনেস্ট টু ইউর সেলফ, অনেস্ট টু প্রিপারেশন, তুমি চান্স অবশ্যই পাবে ইনশাল্লাহ। সো এটাই 5টা রুল অ্যাপ্লাই করো, পড়ো, এগুলো যা যা বললাম স্টেপগুলো মেনটেন করো, আজকে থেকে শুরু করলে এগুলো করো, আগে থেকে করলে এগুলোকে মেনটেন করে যাও। আই হোপ করতে পারো, তোমার চান্সটা ইনশাল্লাহ হচ্ছে। সো এটাই আই হোপ। এই 5টা ট্রিক কোনো শর্টকাট নেই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা বলতে চাচ্ছি কোনো শর্টকাট নেই, নো শর্টকাট। হ্যাঁ, সেটাই। আরেকটা হলো আমাদের একটা কোর্স আছে, একটা কোর্সের প্রমোশন করে দিই আমি তোমাদেরকে। সো কোর্সটা হলো তোমার 24 ব্যাচ যারা আসো, তোমার ঢাবি, রাবি, চবি যারা আসো যেখানে যাও, তুমি আমাদের সিইউটি অ্যাডমিশন কোর্সটা করলে ওখানে তোমার জন্য ভালোই আমরা ম্যাটেরিয়ালস বলো, লাইভ ক্লাস বলো, তুমি রেকর্ডেড ক্লাস বলো, এক্সাম বলো, সব কিছু এখানের মধ্যে আছে। সো একটা কোর্স দিয়ে তোমার অ্যাডমিশন ক্লিয়ার একদম, এবং তুমি কিন্তু একটা বই পাচ্ছ আমাদের সিইউটি এলএসএম ব্যাঙ্গা বুকটা, বাট ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে। সব কিছু মেন্টরশিপ পাচ্ছ, রেকর্ড ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, সবই পাচ্ছ, যা লাগে সবই আছে।
জাস্ট নিতে পারো কোর্সটা যদি তুমি ডেমো ক্লাসগুলো দেখে ভালো তোমার মনে হয়। সো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফিজ।